হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যা স্ট্রিম। আশা করছি সবাই ভালো আছো। আজ মঙ্গলবার এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, যেটা হলো জয় মঙ্গলচণ্ডী ব্রত। আমি এই ব্রতটা পালন করি। তো রেডি হয়ে নিয়েছি, মার বাড়িতে যাব। মা পুজো করে, তো এই যে তুর্য আর ত্রিনব যাচ্ছে, আমিও আছি সাথে। আর এই তো মার বাড়িতে চলে এলাম, মা পুজো করেছে। এই তো তারপর মা প্রসাদ দিয়ে দিল, প্রসাদ খেয়ে নিলাম, ব্যাস তারপর চলে এলাম বাড়িতে। এসে রান্না করেছি আজ সিম্পল মেনু একদম, কাঁঠালের তরকারি, আলুর চিপস ভাজা, ভাত আর মুগ ডাল। আর আজ তোমাদের সাথে শেয়ার করব চন্দনকাঠ পিঠের রেসিপি। এই পিঠেতে আমি নিয়ে নিয়েছি এখানে 2 লিটার দুধ, হাফ কিলো গোবিন্দভোগ চাল, নিয়ে নিয়েছি খেজুর গুড় এবং নারকেল কোড়া। এই তো দুধটাকে জাল দেওয়ার জন্য প্রথমে ঢেলে নিলাম। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটানো হয়ে গেলে দিয়ে দেব গুঁড়া করা চাল। চালটা প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেবার পরে চালটা আমি খুব মিহি করিনি, মানে একটু গোটা গোটাও থাকবে, আবার গুঁড়োও হবে। এইভাবে চালটা এরকমভাবেই গুঁড়ো করতে হবে। দুধটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি চালটা দিয়েছি। এবার একভাবে নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো চন্দনকাঠ পিঠা এভাবেই করতে হয়, মানে রেখে এদিক ওদিক যাওয়া যাবে না, একভাবে নাড়তে থাকতেই হবে। তোমরা অনেকে হয়তো বলবে এই গরমের দিনে আবার পিঠে, কিন্তু ওই তো খেতে ইচ্ছে হলে আর কি করা, ইচ্ছে হলে তো করতেই হবে না। তো গরমের দিনে পিঠে করলেও শিলিগুড়িতে ওয়েদার এতটাও গরম নেই, তো শিলিগুড়ির ওয়েদার অনেক বেটার আছে। এখন অত গরম নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডাও আছে, তো ঠিক আছে, এই গরমের ওয়েদারে চলে এটুকু। নাড়তে নাড়তে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এভাবেই নাড়তে থাকতে হবে। ততক্ষণ আমি তোমাদের রেশিওটা বলে দিই। 1 লিটার দুধের জন্য 250 গ্রাম চাল নিতে হবে, এবং 2 লিটার দুধ যেহেতু আমি নিয়েছি, তাই এখানে আমি হাফ কিলো চাল দিয়েছি। এটা গোবিন্দভোগ চাল দিয়েই করতে হবে, যেহেতু এটা সুগন্ধি চাল। এই যে নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন তো একদমই নাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচের দিকে লেগে যাবে। প্রায় দেখতে দেখতে অনেকটাই হয়ে যাবে। এটা সম্পূর্ণ সেদ্ধ হয় না, খাওয়ার সময় এটা মুখে একটু লাগে। তো এইটাই হলো এই পিঠের বৈশিষ্ট্য। এই পিঠেটা শীতকালেই খেতে বেশি ভালো লাগে, কিন্তু ওই যে বললাম ইচ্ছে হয়েছে, তাই আজকে করলাম। এবার দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড়টাকে আমি আগে গলিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম। তো এটাই এবার ভালো করে পিঠের সাথে মিশিয়ে নেব। তো ভালোভাবে নাড়তে থাকতে হবে, এবং আঁচটা একদমই আমি কমে রেখেছিলাম। এবার গ্যাসের আঁচটাকে একদমই কম করে দিতে হবে। আমি গুড় দিয়ে সম্পূর্ণ পিঠেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু মিষ্টিটা কম মনে হয়েছে, তাই আমি পরে আবার খানিকটা গুড় দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে নাড়তে হবে। এখন পিঠে প্রায় হয়েই গেছে, এখন নাড়া বন্ধ করলে নিচ থেকে লেগে যাবে। এই তো পিঠে কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো থালে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। সম্পূর্ণ দুধের মিশ্রণটিকে এবার আমি থালে ঢেলে নেব। ভালো করে থালের মধ্যে ছড়িয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো চন্দনকাঠ পিঠেটা নামানোর সময় একটুখানি আমি ঘিও দিয়েছিলাম। এই রেসিপিটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। উনি আরও ভালো করে করেন হয়তো, কিন্তু আমি হয়তো অতটা ভালো পারিনি, কিন্তু তাও চেষ্টা করি করতে। এই তো তারপর ঠান্ডা হলে আমি বরফি করে কেটে নেব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার আমি
পুরো পিঠেটাকে কেটে নিয়েছি বরফি করে এবং কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি। তোমাদের জন্য থাকলো রেসিপিটি। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।